চলেন বন্ধুগণ, আপনাদের সাথে আমি এই সুন্দর রেসিপিটি শেয়ার করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ বাসায় বানিয়ে ফেললাম কম খরচেই এবং খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে আমি এই চিকেন ললিপপের রেসিপিটি শেয়ার করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে চিকেন ললিপপ তৈরি করার জন্য 6 পিস রানের মাংস নিয়ে নিয়েছি। এখন আমি একটু গরম মশলা মাংসের ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ওলটপালট করে নিব। এখন এরপরে আমি স্বাদমতো লবণ দিয়ে নেব। তারপর আবারই আমি একটু গরম মশলা অ্যাড করব। চিকেন ললিপপ বানানোর জন্য সবসময় রান পিস নেওয়ার চেষ্টা করবেন। রান পিস নিলে চিকেন ললিপপটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও আপনার ভালো লাগবে। এখন ইলেকট্রিক চুলায় আমি একটা প্যান বসিয়ে সেখানে হালকা তেল গরম করে নিয়ে এখন চিকেন ললিপপের রানগুলো আমি দিয়ে নেব। দেখেন মশলাগুলো কতটা চিকেনের ভিতর রয়েছে। এখন চিকেনটাকে আমি উলটপালট করে নাড়াচাড়া করে নিব। এখানে সুন্দরভাবে রান পিসগুলো ব্রাউন কালার হয়ে গেলে সাথে সাথে এখানে গরম পানি দিয়ে অ্যাড করে দিতে হবে এই চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। এটা আপনি পরিমাণ বুঝিয়ে দিবেন, এটার কোনো মাপ নেই। দেখতেই পারছেন চিকেন ললিপপগুলো কত সুন্দর পানিগুলো চুষে নিয়েছে। এখন আমি এখানে একটু লেমন পানি অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে গাছের লেবু অ্যাড করতে পারেন। এখানে দেখতেই পারছেন চিকেনগুলো কত সুন্দর সফট এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছাড়িয়ে দেখতেই পারছেন চিকেনের রানগুলো কতটা সফট এবং স্মুথভাবে হাড়গুলো উঠে আসছে। এভাবে প্রতিটা রান পিস থেকে আমি হাড়গুলো আলাদা করে নিব এবং মাংসগুলো একটা কাচের পাত্রে রেখে এগুলোকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে হালকা পরিমাণ একটু পেস্ট করে নিতে হবে। এটা কুচি কুচি করেও নিতে পারেন চাকুর সাহায্যে। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমি সিদ্ধ করে রাখা কিছু কুচানো আলুর সাথে এই মাংসের পিসগুলো দিয়ে নেব। দিয়ে এখন আমি পরিমাণ মতো আর একটু আলু দিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি একটু পরিমাণ লবণ আর একটু গরম মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিব। এগুলোকে ভালোভাবে একটার সাথে আরেকটা মিক্স করতে হবে যাতে মোলটা সুন্দরভাবে আমি কোট করতে পারি। দেখেন হাতের সাহায্যে আমি কত সুন্দরভাবে কোট করে নিছি। এখন এগুলোকে হাড়ের সাথে মিক্স করে দিতে হবে এবং চিকেন ললিপপের শেপ দিয়ে নেব আমি এখন এখানে আমি আলাদাভাবে অ্যাড করছি চিজটা দিলে ভিতরটা অনেক দেখতে সফট এবং ক্রিস্পি হবে। এজন্য আমি চিকেন ললিপপের ভিতরে হালকা পরিমাণে চিজ দিয়ে নিছি। এখানে দেখতেই পারছেন চিকেন ললিপপের কোটের উপরে একটা আস্ত আবরণ পড়বে, এই জন্য আমি এখানে আটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো ঝাল গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করতেছি গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে সিক্রেট মশলা আমার। এই মশলার রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই আগে থেকে কোট করে রাখা চিকেন ললিপপটি এই আটার ভিতরে মিক্স করে নিতে হবে। তার আগে আটাগুলো ভালোভাবে লাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে করে নিতে হবে। বন্ধুগণ দেখতেই পারছেন আমি কত সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে ঠিক কত সুন্দরভাবে কোট করে নিচ্ছি। এখন আমি আলাদা একটা বাটিতে আগে থেকে 2টা ডিম গুলিয়ে রাখছিলাম বন্ধুগণ। এখন দেখতেই পারছেন চিকেন ললিপপের আমি এখন এর ভিতরে চুবিয়ে নিয়েছি। তারপরে চুবিয়ে নেব চিকেন ললিপপটাকে। আবার আমি জামা পরিয়ে নেব ব্রেড ক্রামের সাথে। এই জামাটা পরানো হয়ে গেলে এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব আপনাদের সুস্বাদু এই রেসিপি তৈরি করার জন্য। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে তেলের ভিতর বুদবুদ করে এটাকে কুড়মুড়ো করে ভাজি করে নিলাম। এখন দেখতেই পাবেন আমার কত সুন্দর চিকেন ললিপপগুলো তৈরি হয়ে গেছে। এই চিকেন ললিপপগুলো এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো এর ভিতরে চিজ দেওয়ার জন্য কতটা ক্রিস্পি আর জুসি হয়েছে। দেখতেই পাবেন আপনারা। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো লাগছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা।